নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ অনেক দিন পরেই আপনাদের সঙ্গে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। আলু পটলের ছোলার ডালের ডালনা। এই আলু পটল দিয়ে ছোলার ডালের ডালনা যে কোনো নিরামিষের দিনে কিন্তু বানালে আর কোনো সবজির দরকার লাগবে না। দেখুন, তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে কিন্তু হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে নিয়েছি। আলুগুলোকেও আমি 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রথমেই আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ভেজানো ছোলার ডালটাকে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, ছোলার ডালটা কিন্তু হালকা একটু নাড়া দিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি একটা পাত্রে তুলে নেব। নিয়ে আমি ডালটাকে কিন্তু ঠান্ডা করে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে আর একটু তেল যোগ করব। যোগ করে আমি কিন্তু এখানে প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। এবার আলুটাকে একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। দেখুন, আলু কিন্তু লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলোকে কিন্তু তুলে নেব। আলুগুলো কিন্তু খুব ভালো করেই ভেজে নিতে হবে, যেহেতু আমরা পটল রান্না করব। পটল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই কারণে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে পটলের টুকরোগুলোকে দেওয়ার পরে পটলের মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু পটলটাকেও ভেজে নেব। দেখুন, লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে পটলটাকেও হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। তাহলে পটলটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পটল তারে ভাজা হোক, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আদা, দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা ছোলা। দেখুন, ভেজে রাখা ছোলা কিন্তু দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জল দিয়ে না মানে এই ছোলার ডাল আর সমস্ত মশলাটাকে কিন্তু একটু পেস্ট করে নেব। দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। এবার দেখে নেব পটলটা কতটা ভাজা হলো। পটল কিন্তু এখানে মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার পটলটাকে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নিয়ে পটলটাকে কিন্তু নামিয়ে নেব। যেটুকু বাকি আছে রান্না হতে হতে কিন্তু পটলটা সেদ্ধ হয়েই যাবে। এবার পটলটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আর 1 চামচ মতো তেল যোগ করেই এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দেব সামান্য একটু হিং। এবার আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। আর হিং দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লোতে করেই রাখতে হবে, তাই না হলে হিংটা পুড়ে যেতে পারে। আর হিং কিন্তু পুড়ে গেলে খেতে টেস্ট লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেব আমি
পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। তরকারির কালারটা ভালো আসার জন্যই আমি এখানে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি যে মশলা আর ডালটাকে আমরা বেটে রেখেছিলাম, সেই ডাল বাটাটাকে এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েই এখানে যে মিক্সির বাটি ধোয়া জল এখানে একটু দিয়ে দেবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দেখুন মিক্সির বাটি ধোয়া জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এইভাবে খুব ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়েই এইভাবে অনবরত নাড়তে নাড়তেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু ডাল বাটা দেওয়া আছে সেই কারণেই কিন্তু নাড়াচাড়া করতে করতেই মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাই না হলে তলায় লেগে যেতে পারে। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু চিনির ব্যবহার করেছি। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনির ব্যবহার করলে খেতে খুব টেস্ট লাগে, ওই জন্য এখানে একটু মিষ্টির ব্যবহার করেছি। এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমি মশলাটাকে আর ডাল বাটাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেব। মশলা দেখুন মোটামুটি কিন্তু কষানো হয়েই গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। আলু আর পটল দেওয়ার পরে কিন্তু আমি আবারও এই মশলাটার সঙ্গে আলু আর পটলটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব হাতে সময় নিয়ে। মিনিমাম 5 মিনিট মতো হাতে সময় নিয়ে মশলার সঙ্গে আলু আর পটলটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আলু আর পটল কিন্তু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিট মতো হাতে সময় নিয়ে আলু আর পটলটাকে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে আলু আর পটল কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না, কেননা আমাদের আলু আর পটল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেই কারণে যতটা পরিমাণ আমাদের গ্রেভির প্রয়োজন ততটাই কিন্তু এখানে জল ব্যবহার করব। এখানে আমি 1 বাটির পরিমাণে জল ব্যবহার করেছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখুন এখানে আমাদের আলু পটল কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ডাল বাটাটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি একটা পটল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন পটল কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখানে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই তরকারিটাকে আমি একদম গ্যাসের আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে খুব ভালোভাবে যায়। সেই কারণে এখানে একদম লো আছে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন ফিরে এলাম 5 মিনিট পরে। উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, আমাদের রান্নাও কিন্তু তৈরি হয়ে গেছে। এই আলু পটলের নিরামিষ ডালনা, ছোলার ডাল দিয়ে নিরামিষ ডালনা, এটা কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে কিংবা সাদা ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে।
এটা দেখলেন বানানো কতটাই সহজ, আর ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, আর এক মুঠো ডাল দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। যে কোনো নিরামিষের দিনে শুধু কিন্তু আলু পটলের ডালনা না বানিয়ে এইভাবে এক মুঠো ছোলার ডাল বেটে ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে টেস্ট। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার এই আলু পটলের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই।